আসলে পরিস্থিতি কতটা ভয়ানক এবং কতটা কষ্টের, আপনারা যারা এ ধরনের বিপদে পড়েছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। আমাদের বর্তমান পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু বৃষ্টি হয়েছিল, মোটরসাইকেল নিয়ে একটু বের হয়েছিলাম, এখন বাসায় ফিরতে পারছি না। প্রচুর কাদা, এই কাদার মধ্যে কষ্ট করে তারপরে হচ্ছে আমাকে যেতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পরিস্থিতি দেখেন একবার। এইরকম পরিবেশে এরকম কাদার মধ্য দিয়ে এই বাইকটা নিয়ে যাওয়া যে কতটা কষ্টের, কতটা পরিশ্রমের, যারা এরকম বিপদে পড়েছেন শুধু তারাই বলতে পারবেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে বলেই আমরা এই কাদার মধ্যে বাইক নিয়ে যাওয়ার সাহস করি। ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি এই ধরনের এই রকম খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, এইরকম রাস্তার মধ্য দিয়ে। এর থেকেও খারাপ একটা সময় ছিল, এখন রাস্তা একটু উঁচু হয়েছে, কিন্তু কাদা যে বৃষ্টি নামলে যে ভোগান্তি এটা রয়ে গেছে। জানি না আল্লাহ কবে আসলে এই ধরনের ভোগান্তি থেকে আমাদেরকে রক্ষা করবে। আমাদের শিমুলিয়া ইউনিয়নে এই রকম রাস্তা, এই রকম বেহাল দশা খুব কম সংখ্যক জায়গায় আছে। সারা বাংলাদেশ নাকি উন্নয়নের জোয়ারে ভাসতেছে, অথচ এই হলো আমাদের উন্নয়নের পরিস্থিতি। আসলে পরিস্থিতি কতটা ভয়ানক এবং কতটা কষ্টের, আপনারা যারা এ ধরনের বিপদে পড়েছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন কত কাদা। আমি কোন দিক দিয়ে ধরবো, আমি তো আমার মাথায় ধরতেছে না। আসলে আমি কোন দিক দিয়ে ধরলে গাড়িটা পড়ে যাবে না। আমিও, আমার হাত ক্লাচ ধরতে ধরতে ব্যথা হয়ে গেছে, আঙ্গুলগুলো এখন আর শক্তি পাচ্ছে না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এ হচ্ছে চাকার অবস্থা, চাকায় কোনো গ্রিপ নাই। এখন বাসায় তো আমাকে ফিরতেই হবে। এরকম সামনে যদি কাদা থাকে আমি কোন দিক দিয়ে ধরবো আমার মাথায় আসে না। কোন দিক দিয়ে ধরলে আমি ভালোভাবে যেতে পারবো। সামনে আরো ভয়াবহ অবস্থা, আপনাদেরকে একটু দেখাই সামনের অবস্থা কতটা ভয়াবহ। এইরকম কাদা, বৃষ্টিতে কাদা হয়েছে। এইরকম পরিস্থিতিতে আসলে আমাদের প্রতিনিয়ত জীবনযাপন করতে হয়।